টাকা ব্যয় করেছে ক্যাপাসিটি চার্জ দেওয়ার নামে টুইট টেন্ডারগুলোতে। পাটনায় আবার কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে? সেই গ্যাস ক্ষেত্রকে গ্যাস তুলতে পারে নাই। অপরাধ ভারতের সীমান্তের কাছে এবং ভারতের ওই একই প্লেটে, এটাকে প্লেট বলা হয় ভৌগোলিক, একই প্লেটে ভারত গ্যাস উত্তোলন করে, সেই কারণে উত্তোলন করতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা বলেছিল 2001 সালে ভারতকে গ্যাস দেয় নাই বলে ক্ষমতা আসতে পারে নাই। সেই শেখ হাসিনা কি 2008 সালে ভারতকে গ্যাস দেওয়ার চুক্তি করে ক্ষমতা এসেছে? আমাদের এই প্রশ্নগুলো করতে হচ্ছিল। ভোটের আগে বলেছে ঘরে ঘরে চাকরি দেবে, ভোটের আগে ঘরে ঘরে চাকরি দেবে, আর ভোটের পরে রেখেছে রেলওয়েতে 40% উত্তরাধিকার কথা দিয়ে রেখেছে রেলওয়েতে। নুরুদ্দিন রনের বক্তব্যের মধ্যে এই 40% কোটার কোন কথা নাই। 85% কোটার মাধ্যমে পুরা নিয়োগ ব্যবস্থা রেলওয়েতে রেখেছে, সেই কোনো কথা নাই। ভীষণ ভজন বলে 19 দিন বাংলাদেশের মানুষকে চাকরি রাখতে রেখেছে এই লোকটা। বুঝতে হবে ভাইয়েরা, বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে ওয়াসার এমডিকে 6.5 লাখ টাকা বেতন দিচ্ছে, এরকম আরো অনেক ধরনের দুর্নীতি করতেই থাকবে। শেখ হাসিনা তার সাথে পরামর্শ করে ওয়াসার এমডিকে 6.5 লাখ টাকা বেতন নির্ধারণ করলো। তার সঙ্গে পরামর্শ করে কেন 6.5 লাখ টাকা? 6.5 লাখ টাকার জন্য ওয়াসার এমডিকে বেতন দেওয়া হয়, আমরা কেন দুর্গন্ধযুক্ত পানি খাবো? আমি জানতে চাচ্ছি আপনাদেরকে। সেখানে তার মানে ফাঁস থেকে অন্য পানি খায় কেন? ওয়াসার এমডিকে যদি 6.5 লাখ টাকা বেতন দেন, আপনাকে ওয়াসার এমডি পানি খাইতে হবে। সারা বাংলাদেশের লোডশেডিং এর শিডিউল করেছেন আপনারা। আমরা জানতে চাই এই সচিবালয়গুলোর লোডশেডিং এর শিডিউল কি? গতকাল জানতে পেরেছি সচিবালয়ের প্রত্যেকটি বিল্ডিং এ 3 থেকে 4টা বিদ্যুতের লাইন দেওয়া আছে, এক লাইন চলে গেলে আরেক লাইন অন হয়। আমরা জানতে চাই সারা বাংলাদেশের লোডশেডিং এর শিডিউল হচ্ছে গণভবনের লোডশেডিং এর শিডিউল কি, নাকি সেখানেও 5টা লাইন রয়েছে, এক লাইন চলে গেলে আরেক লাইন চলে ওঠে। এই দুর্নীতির বর্মা শেখ হাসিনা, তাকে অস্পর্শ, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এমন ভাবে বলছে যে শেখ হাসিনার বাংলায় দুর্নীতি পায় নাই। আরে জায়গায় জায়গায় দুর্নীতির সুযোগ করেছে, বাংলাদেশের মানুষের প্রতিকার নষ্ট করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তার নামে কথা বলা যাবে না। 2008 সালে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা এসেছে, 2013 সালে বুঝতে পেরেছে যে আমাকে আর ভোট দেবে না।